করোনা ভাইরাস মহামারীর মধ্যে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে ঈদ উদযাপনের আহ্বান জানিয়ে মানিকছড়িবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন। করোনার প্রাদুর্ভাব ঠেকাতে দেশব্যাপী চলছে কঠোর লকডাউন। এই লকডাউনের ফলে মানিকছড়ির অনেক নিম্ন আয়ের মানুষ হয়ে পড়েছে কর্মহীন। এই মহামারীর মধ্যে কর্মহীন মানুষের খাদ্য সংস্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসেবে খাদ্য সহায়তা বিতরণ করা হয় মানিকছড়ির 4টি ইউনিয়নের 900 নিম্ন আয়ের মানুষের মাঝে। মানুষের জীবন বাঁচানোই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় চ্যালেঞ্জ উল্লেখ করে সকলকে সরকারি বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা হিসেবে পৌর এলাকার নিম্ন আয়ের কর্মহীন ও হতদরিদ্র পরিবারের মাঝে 10 কেজি করে চাল, সয়াবিন তেল, আলু, পেঁয়াজ, লবণ সহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয় বলে জানিয়েছেন মাইনুদ্দিন। সম্প্রতি দেশে করোনা ভাইরাস মহামারীর মধ্যে রাজনৈতিক কর্মসূচি সহ নানান বিষয়ে তিনি দৈনিক সরেজমিনের সাথে একান্ত আলাপচারিতায় জানিয়েছেন, আপনারা জানেন যে বৈশ্বিক মহামারী যে করোনা ভাইরাস, এই সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পরেই এই পার্বত্য জনপদের অবহেলিত এবং দুর্গম এলাকার কর্মহীন মানুষের যে খাদ্যের যে সংকট, সেই সংকট মোকাবেলা করার জন্য আমরা পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ির পক্ষ থেকে আমরা তৃণমূল পর্যায়ে যতটুকু সম্ভব আমরা আপ্রাণ চেষ্টা করেছি যেন এই অন্তিম সময়ে মানুষের পাশে থেকে আমরা কাজ করতে পারি। প্রথম ধাপে এবং দ্বিতীয় ধাপের পরে তৃতীয় ধাপেও ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা ওনার নির্দেশে এবং খাগড়াছড়ির প্রাণপ্রিয় নেতা, খাগড়াছড়ি থেকে নির্বাচিত সংসদ জননেতা কুঞ্জনলাল ত্রিপুরার এমপির সিদ্ধান্ত মোতাবেক আমরা মানিকছড়িতে গত 5-7 দিন থেকে তৃণমূল পর্যায়ে আমরা ব্যাপকভাবে আমরা কাজ করছি। এবং ইতিমধ্যে আপনি জেনে খুশি হবেন যে মানিকছড়ির 4টা ইউনিয়নে আমরা সর্বমোট 900 পরিবারকে আমরা খাদ্য সহায়তা প্রদান করেছি, যার মধ্যে 10 কেজি চাল, 1 লিটার সয়াবিন তেল, 2 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ, 1 কেজি লবণ সহ আরও অন্যান্য সামগ্রী মিলে আমরা এটা প্যাকেট করে আমরা আমাদের সাধারণ মানুষের বাড়ি করে আমরা পৌঁছে দেওয়া হয়েছে। মানিকছড়ি উপজেলা সদর ইউনিয়ন পরিষদে ইতিমধ্যে আমরা বিতরণ কার্যক্রম সম্পাদন করেছি এবং এখানে আমাদের এমপি মহোদয় নিজে থেকেই উনি এই কার্যক্রম পরিচালনা করেছেন। পাশাপাশি মানিকছড়ির যে বাকি যে 3টি ইউনিয়ন পরিষদ আছে, ওই 3টি ইউনিয়ন পরিষদের জন্য আমরা প্যাকেট প্রস্তুত করছি এবং আমরা আশা করছি যে আগামী কোরবানি ঈদের আগেই আমরা আনুষ্ঠানিকভাবে আমরা স্ব ইউনিয়ন পরিষদে গিয়ে আমাদের উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমরা এই খাদ্য সহায়তা আমরা পৌঁছে দেব। এইভাবে আমাদের প্রস্তুতি চলছে। পাশাপাশি যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে আমাদের মাননীয় চেয়ারম্যান বাবু মংসুপ্রিয় চৌধুরী তিনি সার্বক্ষণিক আমাদের খোঁজখবর নিচ্ছেন এবং আমাদের এমপি মহোদয় উনিও প্রতি মুহূর্তে আমাদের খোঁজখবর নিচ্ছেন এবং উনি নির্দেশনা দিয়েছেন যে এই মানিকছড়ির প্রত্যন্ত অঞ্চলে কোনো মানুষ যেন এই করোনা মহামারীর সময়ে যেন খাদ্য সংকটে না পড়ে। আমরা সরকারি, বেসরকারি এবং ব্যক্তিগত উদ্যোগে আমরা উপজেলা আওয়ামী লীগ পক্ষ থেকে আমরা ফান্ড করেছি। সেই ফান্ডের মাধ্যমেই আমরা প্রতিনিয়ত আমরা প্রত্যেকটি গ্রামে গঞ্জে, পাড়া মহল্লায়, গলিতে আমাদের নেতৃবৃন্দের মাধ্যমে আমরা খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি এবং আমরা দৃঢ়ভাবে বলতে পারবো যে অন্ততপক্ষে আমার এই মানিকছড়ি উপজেলার এমন কোনো পরিবার নেই যারা খাদ্য সংকটে ভুগছে এবং তাদের মধ্যে যে খাদ্যের সংকটে তারা দিনপাত করছে, এই ধরনের কোনো পরিবার ইনশাল্লাহ আপনি খুঁজে পাবেন না। আমরা আসলে এখানে যাদেরকে অনেকে হাইব্রিড বলে সম্বোধন করে, এ ধরনের অনেক নেতাকর্মী আমাদের দলের মধ্যেও অনুপ্রবেশ করেছে, বাট আমরা এদেরকে দলীয় পদ পদবি অথবা দলীয় বিভিন্ন কর্মকাণ্ড এগুলোতে আমরা তাদেরকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার সুযোগ দেই না। আমরা তাদেরকে গভীরভাবে আমরা মনিটরিং করছি যে তাদের গতিবিধি, তারা আসলে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং আমার প্রাণপ্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা দলে এসছে নাকি তারা সুযোগ সুবিধা নেওয়ার জন্য তারা দলে এসছে। আমরা অত্যন্ত গভীরভাবে এবং সতর্কতার সাথে আমরা সেটা পর্যবেক্ষণ করছি এবং আমরা দৃঢ়ভাবে বলতে পারবো যে এই মানিকছড়ি উপজেলায় যারা বিভিন্ন দল থেকে আমাদের দলে অনুপ্রবেশ করেছেন বা দলে আনুষ্ঠানিকভাবে যারা যোগদান করেছেন, তাদের মধ্যে এই ধরনের অনৈতিক কোনো কর্মকাণ্ড আমাদের মধ্যে পরিলক্ষিত হচ্ছে না
এবং আমরা তাদেরকে সতর্ক করেছি যে যখনই আমরা দেখব যে আমাদের দলের স্বার্থবিরোধী এবং আমাদের দলের সাংগঠনিক কর্মকাণ্ড বিরোধী কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত থাকবে, আমরা সাথে সাথেই তাদের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা আমরা গ্রহণ করব। এই মর্মে আমরা তাদেরকে সতর্ক করে দিয়েছি। অবশ্যই আপনি জেনেছেন ইতিমধ্যে যে খাগড়াছড়ি জেলার মধ্যে মানিকছড়ি উপজেলাকে রাজনৈতিকভাবে উর্বর উপজেলা বলা হয়। এখানকার সংগঠন অত্যন্ত সুদৃঢ় এবং শক্তিশালী। মানিকছড়ি উপজেলার দলীয় কোনো গ্রুপিং নেই, দলীয় কোনো বিভেদ নেই। আমরা চেইন অফ কমান্ড উপজেলা আওয়ামী লীগ একটা শৃঙ্খলিত রাজনৈতিক দল হিসাবে আমরা ইতিমধ্যে সকলের আস্থা আমরা অর্জন করতে পেরেছি এবং আমাদের এই যে আস্থা এবং বিশ্বাস সাধারণ মানুষের, তাদের আস্থা বিশ্বাসও সৃষ্টি হয়েছে এবং আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দ জেলা পর্যায়ে যারা আছে উনারাও আমাদের এই মানিকছড়ি সবসময় প্রশংসা করেন। এটা হলো আমাদের কর্মের উপর ভিত্তি করে। আমাদের প্রত্যেকটা নেতাকর্মীরা ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ে সবাই সতর্ক অবস্থানে রয়েছেন যেন এই মহামারীকালীন সময়ে যেন কোনো অবস্থাতেই মানুষের খাদ্য ঘাটতি দেখা না দেয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন কেউ বিঘ্ন সৃষ্টি করতে না পারে। প্রত্যেকটা ইউনিয়নের পাড়া মহল্লা আমাদের মানিকছড়ির এখানকার প্রশাসন অত্যন্ত তৎপর। সার্বক্ষণিকভাবেই উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা যে আমাদের এখানে যে সিন্ধুকছড়ি জুনের অধীনস্থ যে সেনাবাহিনীর সেনা কর্মকর্তারা আছেন এবং বিশেষ করে পুলিশ বাহিনী, ওনারা কাজ করছেন। এর পাশাপাশি আমরা নিজস্ব দিকে আমাদের যে যুব রেড ক্রিসেন্টের অনেক কর্মী আছেন এবং আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ আছেন। আমরা প্রশাসনের সাথে সমন্বয় করে, যেহেতু এটা টিম ওয়ার্ক, এই করোনা মহামারী এটা এককভাবে কোনো প্রতিষ্ঠান বা কোনো সংগঠনের পক্ষে বা কোনো সংস্থার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এটা বিবেচনা করে আমরা সম্মিলিতভাবে প্রশাসন এবং দল, যুব রেড ক্রিসেন্ট সোসাইটি সম্মিলিতভাবে আমরা পরিকল্পিতভাবে এই মানিকছড়িতে আমরা কাজ করছি। ইনশাল্লাহ করোনা ভাইরাস এই মানিকছড়িতে নিয়ন্ত্রিত আছে এবং দু একজন ছাড়া এখানে এই ধরনের মৃত্যুর কোনো খবর আমাদের কাছে নেই এবং এই মহামারী সংক্রমণও আমাদের মধ্যে নিয়ন্ত্রণে রয়েছে। তো একটা বিষয় আপনাদের বুঝতে হবে, যেহেতু মুসলমানদের একটা বড় উৎসব ঈদ উল আজহা, এই ঈদ উল আজহাতে যদি কোরবানি করার জন্য যদি একটু সুযোগ দেওয়া না হয় জনগণকে, এটা হয়তো সরকারের প্রতি মানুষের একটা বিরূপ মনোভাব সৃষ্টি হবে। তো যেহেতু আমাদের সরকার ওভাবে উদ্যোগ নিয়েছেন যে যদিও শিথিল করা হয় যেন স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন পরিবহন সেক্টর, দোকানপাট, গরুর হাট, এই সমস্ত জায়গায় যেন সরকারের যে স্বাস্থ্যবিধি আছে সেই বিধিমালা অনুসরণ করেই যেন এগুলো করা হয়। আমার দৃঢ় বিশ্বাস যে আমরা স্বাস্থ্যবিধি মেনে যদি আমরা সবাই যার অবস্থান থেকে বিভিন্ন পরিবহন সেক্টরে, হাটে, বাজারে, গরুর হাটে যদি আমরা স্বাস্থ্যবিধি অনুসরণ করে আমরা করি, তাহলে আমার বিশ্বাস যে করোনা মহামারী রোধ করা সম্ভব হবে। আমি খাগড়াছড়িবাসী, মানিকছড়ি উপজেলাবাসীকে আমি বলবো যে এটা একটা সংকট, করোনা যে ভাইরাসটা এটা একটা সংকট। এটা শুধু আমাদের বাংলাদেশের জন্য সংকট না, ওটা পুরো বিশ্বের জন্য একটা হুমকি। এই সংকটময় মুহূর্তে আমরা দল, মত, জাতি, বর্ণ, গোত্র, সম্প্রদায় সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা স্বাস্থ্যবিধি অনুসরণ করে আমরা চলব এবং আমরা শান্তিপূর্ণভাবে এই করোনা ভাইরাস মোকাবেলা করার জন্য আমরা সবাই সদস্য হব। ইনশাল্লাহ যদি আমরা ঐক্যবদ্ধভাবে সবাই সম্মিলিতভাবে আমরা যদি এই সরকারি যে বিধিনিষেধ সেগুলো যদি আমরা অনুসরণ করি, তাহলে পুরো খাগড়াছড়িবাসী এবং মানিকছড়িবাসী এই মহামারী থেকে মুক্তি পাবে।